এইবারের ঈদটা আমাদের কাছে অনেক স্পেশাল ছিল, সেই সাথে নতুন একটা অভিজ্ঞতা হয়েছে। ঈদের আগের দিন থেকে শুরু করে ঈদের দিন কি কি করছি সবকিছু থাকবে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো ফার্স্টে শুরু করি আমার জামাইয়ের কাজ দিয়ে। ঈদের আগের দিন অনেক মরিচ আনছিল, আর ঈদের আগে এমনিতেও অনেক কাজ থাকে, তার উপর এতগুলো মরিচ। তো মরিচ বাঁচতে তো আমার অনেক সময় লাগবে। তো জামাইকে দেখলাম যে উনি ফিরিয়ে আছে, তো আমি বললাম যে তুমি যদি গোস্ত কষানো খেতে চাও তাহলে আমাকে কয়টা মরিচ বেঁচে দাও। এমনিতেও তাকে আমি প্রতিবারই গোস্ত কষানো দেই, কিন্তু এইবার আমি একটু সুযোগে সদ্ব্যবহার করলাম। এদিকে রাইস কুকারে ভাতও হয়ে গেছে, তো সবাই গোসল করে নামাজ পড়ে এসে একসাথে খেতে বসলাম। আর ভিডিওটা কিন্তু আমি 2 দিনের মিলে দিচ্ছি, এজন্য একটু লং হবে। আর যেহেতু ঈদের রাত, তো সবাই বাসায় মেহেদি পড়তে আসবে। আমার সব স্টুডেন্টরা আবার বাড়ির পাশে যারা আছে তারা হচ্ছে মেহেদি নিতে আসবে, তো এক এক করে সবাইকে আমি মেহেদি দিচ্ছিলাম। ঈদের আগের দিন আমার দুপুর পর্যন্ত বাসার কাজ কমপ্লিট করে ফেলি, তারপর বিকেল থেকে শুরু হয় আমার মেহেদি দেওয়া। মেহেদি দিতে দিতে আমার প্রায় সন্ধ্যা হয়ে গেছিল। প্রত্যেকবার নিজে যখন মেহেদি নেই তখন ঈদের দিন বিকেল বেলা। এবার যেহেতু অর্গানিক মেহেদি নিব, এজন্য আমি ঈদের আগের দিনই নিচ্ছি। কালকে সেমাই রান্না করার জন্য দুধটা আজকে জাল দিয়ে রাখছি। দুধে যত জাল পড়বে সেমাই রান্না কিন্তু ততই মজা হবে। তো ঈদের রাতে যা যা করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে ঈদের দিন সকালে প্রত্যেকবারের মতোই ভোরে উঠে প্রথমে আমি সেমাই রান্না শুরু করি। আমি মনে করি যত তাড়াতাড়ি উঠবো তাহলে সময়ের মধ্যে কাজগুলো কমপ্লিট করতে পারবো। রোজার ঈদে এইভাবেই সেমাই রান্না করছিলাম, তো জামাই এবারও বলছে যে ঠিক এইভাবেই সুন্দর করে সেমাইটা রান্না করবা। আপনাদের কাছে আমার সেমাই রান্নাটা দেখতে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এদিকে চালের রুটি বানানোর জন্য পানি গরম করে নিচ্ছি। প্রত্যেকবার ঈদের দিন আম্মু হচ্ছে রুটিগুলো বেলে দেয়। আমি এখন রাইস কুকারে খিচুড়ি তুলে দেবো, আর জামাই আমাকে বলছিল যে খিচুড়ির মধ্যে কয়টা মটরশুঁটি দিবা। প্রত্যেকবার ঈদের দিন আমি খিচুড়িটা স্পেশাল ভাবে রান্না করি, মানে সেটা হচ্ছে অনেক সুন্দর হয় খেতে। নর্মাল দিনের মতো রান্না করি না, আমি এর মধ্যে সজের গুঁড়া, মরিচের গুঁড়া, হলদির গুঁড়া, আদা, রসুন, পেঁয়াজ, মরিচ যা যা লাগে সবকিছুই দেই, আর তেলের পরিমাণটা একটু বেশি দেই। এদিকে দেখে আম্মু সুন্দর করে রুটিগুলো বেলতিছে। রোজার ঈদে আম্মু আমাদের সাথে ছিল না, কোরবানিতে এখন আমাদের সাথে করতেছে। বাসায় যখন একজন কেউ থাকে না তখন কিন্তু বাসাটা অনেক ফাঁকা ফাঁকা লাগে, তো এখন আমরা সবাই মিলে আছি, অনেক ভালো লাগতেছে। এবারে কোরবানি ঈদটা আমাদের সকলের কাছে খুব স্পেশাল, কারণ এবার আমরা কোরবানি দিচ্ছি। যে খুশি আমাদের পরিবারের সবাই, এটা বলে বোঝানোর মতো না। আমি মনে করি আমার নিয়তটা যদি সঠিক থাকে, সৎ থাকে, আল্লাহ অবশ্যই পূরণ করবে। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা পরিবারের সকলেই খুশি। আমার রান্নার কাজগুলো সবকিছু কমপ্লিট হয়ে গেছে, এখন আমি জামার যা যা লাগবে সবকিছু রেডি করে রাখবো। এই যে কালকে অর্গানিক মেহেদিটা নিয়েছি না, দেখেন সুন্দর একটা কালার আসতেছে আস্তে আস্তে। আমি আসলে 2 দিন আগে নিতে চেয়েছিলাম, কিন্তু সেরকম সময় পাই নাই, তারপরও মাশাআল্লাহ অনেক সুন্দর কালার আসছে। এদিকে জামাই গেল নামাজ পড়তে। ঈদের দিন সকালবেলা সুন্দর একটা 3 পিস বের করছিলাম, এটা হচ্ছে খুবই আরামদায়ক। যে কোরবানি দেয় সে তো সকালবেলা খেতে পারে না, তো আমার জামাই নামাজ পড়ে সোজা মামার বাসা চলে গেছে, তো ওইখানে গরুটা আছে আর ওইখানেই কোরবানি হবে। একটু পর আমিও চলে আসলাম মামা শ্বশুরদের বাসায়, এখানে আমরা সারাদিন থাকবো। একটু পর আবার বাসায় চলে আসি, কারণ কোরবানি দেওয়ার পর সাথে সাথে বলে গোস্ত সেটা কেটে রান্না করে খেতে হয়। তো আম্মুকে রেখে আমি চলে গেছিলাম বাসায়। বাসায় এসে ঝটপট রান্না করছি, মানে এত তাড়াতাড়ি রান্না করছি বিশ্বাস করেন, মানে আবার যেতে হবে আমার ভুঁড়ি পরিষ্কার করার জন্য। আমার বাড়ির পাশে হচ্ছে মামা শ্বশুরদের বাসায়, এজন্য আমার যাতায়াত করতে কোনো সমস্যা হয় নাই। আর কোরবানি ঈদের গোস্ত আপনি যেমন ভাবে রান্না করেন না কেন এমনিতেই মজার হয় অনেক। কোরবানি ঈদের গোস্ততে এমনিতেই বরকত অনেক, এমনি দিনের রান্নার থেকে এই রান্নার অনেক পার্থক্য। আর টাটকা গোস্ত রান্না করতে বেশি সময় লাগে না। তো আমারও রান্না শেষ হয়ে গেছে, তো আমি ছোট ছোট ক্লিপ করে রাখছিলাম, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আমি যখন বাসায় রান্না করতেছিলাম তো জামাই এগুলো আমাকে ভিডিও করে পাঠাইছে, এগুলো হচ্ছে জামাইয়ের ফোনে তোলা। আমার এভাবে তাকে দেখা খুব ইচ্ছা ছিল, তো আল্লাহ যেহেতু পূরণ করছে এজন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানাই। এরপর সব থেকে কঠিন কাজ আসে আমাদের মেয়েদের উপর। এখানে আমরা সবাই মিলে ভুঁড়ি সাফ করতেছিলাম। আমার জানেন এগুলো করতে খুবই ভালো লাগে, আমার কোনো সময় মনে হয় না যে এগুলো করব না, ভালো লাগে না, কিন্তু আমার খুবই আনন্দ লাগতেছিল। এর আগেও ভুঁড়ি পরিষ্কার করার আমি ভিডিও আপলোড করছিলাম, সেটা হচ্ছে আমার চাচাতো বোনের বিয়েতে। এবার দিয়ে যেহেতু আমার সেকেন্ড টাইম, তাই আমার কোনো অসুবিধা হচ্ছিল না। সবকিছু প্রসেস করতে করতে আমাদের 2টা বেজে যায়। তারপর বাসায় এসে একটু খাওয়া দাওয়া করার পর রেস্ট নেওয়ার পর আমরা এখানে গোস্ত ভাগ করতেছিলাম। এরকম একটা দিন পাওয়ার জন্য কতটা যে অপেক্ষা করছি, কতটা যে কষ্ট করছি সেটার কোনো ধারণা নাই। সবকিছু মিলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারপর বিকেল হওয়ার পর আমি একটু গোস্ত ভাজছিলাম। প্রতিবারই আমি গোস্ত ভাজি, কারণ এই গোস্ত ভাজাটা এত টেস্ট লাগে। আপনারা যারা যারা খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তারপর বিকেল বেলা একটু বাসা থেকে বের হয়েছিলাম আমরা দুজন, আর এই রাস্তাটা দেখেন এত সুন্দর লাগতেছে। আবার এখন থেকে ডেইলি ব্লগ শেয়ার করব, কারণ এতদিন বেড়াতে বেড়াতে আসলে আমি সময় পাচ্ছিলাম না ভিডিও কখন দেব। আর আপনাদের সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো থাকবেন আর আমার পেজের সাথে থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।